আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে অন্য কিছুকে তোমরা শরীক অংশীদার স্থাপন করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে সদ্য আচরণ করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে উপদেশ দিতে গিয়ে বলছিলেন লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হাররিকতা, তোমাকে যদি মেরে ফেলা হয়, তোমাকে যদি পুড়িয়ে ফেলা হয়, তাও তুমি আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করবে না। এখন আপনার কেই বা মারলো, কেই বা পুড়িয়ে ফেললো, আপনি নিজের থেকেই তাবিজ কবজ করছেন, নিজের থেকে বিভিন্ন বিষয়ে শিরিক করে ফেলছেন। অথচ নিজের থেকেই তাবিজ নাকি ভালো করতে পারে, হাতে মাদুলি দিয়েছেন, হাতে রাবার দিয়েছেন, সুতা বেঁধেছেন, ধাগা বেঁধেছেন, এগুলো দিয়ে আপনি এগুলোর উপর ডিপেন্ডেন্ট হচ্ছেন, এগুলোর প্রতি ভরসা করছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ পৃথিবীর সব থেকে বড় গুনাহ, সব থেকে বড় গুনাহ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অংশীদার স্থাপন করা। আল্লাহ তাআলা বলেছেন ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআন, আল্লাহ তাআলার সাথে অন্য কোনো কিছুকে শরীক করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সদ্য আচরণ করো, ভালো ব্যবহার করো। বাপ মা যারা আছে তারা বাপ মাকে বড় গলায় কথা বলবেন না, ধমকাবেন না, বাপ মার সাথে সদ আচরণ করতে হবে। ওয়াইন আমারাকা মিন মালিকা ওয়া আহলিকা, যদি তোমার পরিবার ছেড়ে চলে যাও, সম্পদ ছেড়ে দাও, সেটা ছেড়ে দিবে, পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। অথচ আজকে বাপ মায়ের পিতা মাতার কথা কিভাবে বলবো? আজকে যারা সন্তান মানুষ করছেন, আপনারা ভালো করে জানেন সন্তান মানুষ করা কতটা কষ্টের। কিন্তু কষ্ট হয় ওই সময়, কষ্ট লাগে ওই সময় যখন আপনার পিতা মাতা বৃদ্ধ হয়ে যায়, যখন তাকে বৃদ্ধাশ্রমে দেওয়া হয়, তাকে ত্যাগ করে দিচ্ছেন, আলাদা করে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছেন। এত কঠিন পরিস্থিতি, ভয়াবহ অবস্থা। আজকে দিন যত সামনে যাচ্ছে, যত আমি বলছি যে ডিজিটাল বাংলাদেশ হচ্ছে, আধুনিকতার নামে যত মানুষ আধুনিক হচ্ছে, তত মানুষ আর বেয়াদব হচ্ছে, পিতা মাতার সাথে খারাপ আচরণ করছে, সমাজকে আরো বেশি খারাপের দিকে নিয়ে যাচ্ছে। কেন এটা হচ্ছে? কিভাবে সম্ভব? আপনার সন্তানের আপনি বিয়ে দিচ্ছেন, আপনার সন্তান শিক্ষিত মানুষ, আপনি যার সাথে সম্পর্ক তৈরি করছেন, যার সাথে বিয়ে দিচ্ছেন, সমাজের বুকে সে প্রতিষ্ঠিত মেয়ে, প্রতিষ্ঠিত ছেলে সাথে প্রতিষ্ঠিত মেয়ের বিয়ে দেওয়া হচ্ছে। এদের দুজনের সংসার কিভাবে বলবো আপনাদেরকে? সংসারে বিয়ে দেওয়া হলো, তারপরে বাসায় আসলো, সংসার করা শুরু করলো, বাপ মাকে আর বাপ মাই মনে করে না, বাপ মাকে দেখাশোনা করে না, বাপ মা অসুস্থ হয়ে আছে দেখতে যায় না, এক সময় বাপ মার সাথে রাগারাগি করে বাপ মাকে বৃদ্ধাশ্রম ছেড়ছে। এরকম কুলাঙ্গার সন্তান আজকে বাংলাদেশের আনাচে কানাচে অনেক বেশি হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সদ্য আচরণ করো, ভালো আচরণ করা, ভালো ব্যবহার করা, পিতা মাতার সাথে ভালো আচরণ করে। আল্লাহ তাআলা বলছেন ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এবং যারা তোমার নিকট আত্মীয়, তোমার ভাই, তার সাথে ভালো আচরণ করো, তোমার বোন, তার সাথে ভালো আচরণ করো, তোমার ভাতিজা, তার সাথে ভালো আচরণ করো। যারা তোমার নিকট আত্মীয় আশপাশে থাকে, ভাই এরা হচ্ছে নিকট আত্মীয়। আপনি বিষয়টা আবার ক্লিয়ারভাবে বলছি, আপনাদের ভালোভাবে বুঝবেন। যারা দুই ভাই আছেন, এক ভাই যখন পরিবার হয়ে যায়, সে তার পরিবার, তার বাপ মা, তার নিজের সন্তানাদি, এটা তার পরিবার। কিন্তু তার ভাই তার নিকট আত্মীয়, সব থেকে নিকটের রক্তের যে সম্পর্কের আত্মীয়, তিনি হচ্ছেন তার ভাই। তার ভাইয়ের সাথে ভালো ব্যবহার করতে হবে, ভালো আচরণ করতে হবে। অবিজুল করবা ওয়াল ইয়াতামা, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াতিমদের সাথেও সদাচরণ, ভালো আচরণ করতে হবে। এটা আল্লাহর দেওয়া, আল্লাহর দেওয়া নীতিমালা। পিতামাতার সাথে উত্তম আচরণ করা, আল্লাহ তাআলার ইবাদতের পরে পিতামাতার সাথে উত্তম আচরণ করা, আল্লাহ তাআলার ইবাদতের পরে পিতামাতার পরে যার অবস্থান আত্মীয়, নিকট আত্মীয়, ভাই, ভাতিজা, এদের সাথে ভালো আচরণ করা। এরপরে আপনি যাদের প্রতি ভালো আচরণ করবেন, সুন্দর আচরণ করবেন, সেটা হচ্ছে ইয়াতিম, যাদের বাবা নেই, তাদের সাথে আপনি উত্তম আচরণ করবেন। ওয়াল মাসাকিন, এরপরে মিসকিন, যারা মিসকিন রয়েছে তাদের সাথে উত্তম আচরণ করতে হবে। ওয়াজারিজুল কুরবা ওয়াজারিজুল জুনুব, কাছের প্রতিবেশী এবং দূরের প্রতিবেশী যারা আছে, ওয়াজারিজুল কুরবা ওয়াজারিজুল জুনুব, এদের সাথেও ভালো আচরণ করতে হবে। অত্র আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিবেশীকে দুই ভাগে বিভক্ত করেছেন। একটা হচ্ছে কাছের প্রতিবেশী, আর একটা হলো দূরের প্রতিবেশী। সে যদি কাছের প্রতিবেশী হয়
তবুও তার সাথে সদাচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। সে যদি দূরের প্রতিবেশী হয় তারপরে তার সাথে কী করতে হবে? সদাচরণ, ভালো আচরণ, ভালো ব্যবহার করতে হবে। ওয়াসাহিবি বিজামবি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সে যদি তোমার কলিগ হয়, সহপাঠী হয়, তার সাথে ভালো আচরণ করতে হবে। অবনি সাবিল, পথিক, পথ হারিয়ে পথ আসতে অনেক দূর থেকে এসেছে, পথিক যদি হয়, সে পথিকের সাথেও ভালো ব্যবহার, ভালো আচরণ করতে হবে। ওয়ামা মালাকাত আইমানুকুম, যদি আপনার দাসী, অধিকার বস্তু দাসী যদি হয়, দাসী যাদের থাকে তাদের সাথেও ভালো আচরণ করতে হবে। বর্তমান যেহেতু দাস প্রথা নেই, দাসীরা নেই, আপনার অধীনস্থ যে সমস্ত কর্মকর্তারা আছে, যারা কাজে থাকে, তাদের সাথে ভালো আচরণ করা, তাদের ভালো মন্দ খোঁজখবর নেওয়া, এটা করতে হবে। এই ভালো মন্দ, ভালো আচরণ করা, তাদের সাথে ভালো ব্যবহার করার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, নিশ্চয় আল্লাহ তাআলা অহংকারী, দাম্ভিক্য ব্যক্তিকে পছন্দ করেন না, তিনি ভালোবাসেন না। যারা অহংকারী, দাম্ভিক্য ব্যক্তি, আয়াতের সম্পর্ক কি? যারা অহংকারী, দাম্ভিক্য ব্যক্তি, তারা পিতামাতার সাথে সদাচরণ করে না, তারা তাদের ভাইয়ের সাথে ভালো আচরণ করে না, তারা তাদের যে ইয়াতিমদের সাথে খারাপ আচরণ করে, তারা মিসকিনদের সাথে খারাপ আচরণ করে, আরও যারা আশপাশের প্রতিবেশী আছে, এই প্রতিবেশীর সাথে তারা খারাপ আচরণ করে, যারা অহংকারী, দাম্ভিক্য ব্যক্তিরা। এই জন্য আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিলেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, নিশ্চয় আল্লাহ তাআলা কোনো দাম্ভিক্য, অহংকারী ব্যক্তিদেরকে পছন্দ করেন না। এটা সূরা নিসার 36 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি এটা মনে করে যে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমি পরকালকে বিশ্বাস করি, ফালিহসান ইলা জারি, সেজন্য তার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। হাদিস ইবনে মাজার 3672 নম্বর হাদিস। আরও বিভিন্ন জায়গায় আত্মারহিবের বর্ণিত হয়েছে হাদিস, সহিহ জামে, আদাবুল মুফরাদ ছাড়া আরও ইত্যাদি অনেক গ্রন্থে হাদিসটি বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র বলেন, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনান, তুমি যখন তোমার প্রতিবেশীর সাথে সদাচরণ করো, ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো, তখন তুমি মুমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, মান সাররাহু আন ইউহিব্বুল্লাহু ওয়া রাসূলুহু, কোন ব্যক্তি যদি চায় আল্লাহ তাআলা তাকে ভালোবাসুক, কোন ব্যক্তি যদি চায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভালোবাসুক, সেজন্য ফালিয়াসদিক হাদিসাহু ইদা হাদাসা, সে যখন কথা বলবে সে যেন সত্য কথা বলে। ওয়ালিউদ্দি আমানাতাহু ইদা উতমিনা, 2 নাম্বার হচ্ছে তাকে যখন কোনো আমানত দেওয়া হয়, সে যেন আমানতটা যথাযথভাবে আদায় করে, তার আমানতটা ফেরত দেয়। ওয়ালিউহসিন জিওয়ারা মান জাওয়ারহু, আর সে যেন তার প্রতিবেশীর উপকার করে, তার প্রতিবেশীর সাথে সদাচরণ করে, ভালো ব্যবহার করে। এই 3টি কাজ যেন সে করে, যদি সে চায় যে আল্লাহ তাআলা ভালোবাসুক, যদি সে চায় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভালোবাসুক, যদি এটা কেউ যদি ইচ্ছা করে, তাহলে সে যেন কথা বলে সত্য কথা বলে, আমানত দেওয়া হলে আমানতদারিতা রক্ষা করে, আর প্রতিবেশীর সাথে সুন্দর ভালো আচরণ করে, প্রতিবেশীর উপকার করে, এই কাজটা যেন সে করে। এই হলো প্রতিবেশীর সাথে সদাচরণ করা। এরপরে প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না, অত্যন্ত ভয়ঙ্কর, কঠিনভাবে আলোচনা করা হয়েছে। আল্লাহ, আল্লাহর কসম, যে ব্যক্তি প্রতিবেশীকে কষ্ট দেয় সে ব্যক্তি জান্নাতে যাবে না। যে ব্যক্তি প্রতিবেশী কষ্ট দেয় সে ব্যক্তি মুমিন নয়। যেই ব্যক্তি প্রতিবেশীকে কষ্ট দেয় তার সালাত, সিয়াম, হজ, যাকাত কোনো কিছু কবুল হবে না। হাদিস আসছে সামনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহ এবং তার পরকালকে বিশ্বাস করে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউদি জারহু, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। এটা একটা বিষয়, একটা হাদিস। হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারী হাদিস নাম্বার 5672 নম্বর হাদিস, আবু দাউদের 5156 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরে বলছেন, ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম সে ব্যক্তি মুমিন নয়। ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম সে ব্যক্তি মুমিন নয়। ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম সে ব্যক্তি মুমিন নয়। ক্বালু, সাহাবীরা বলছেন, মান যাকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল কার কথা বলছেন, কে মুমিন নয়? ক্বালা আল জারু লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যে তার প্রতিবেশী তার অনিষ্ট থেকে নিরাপদ থাকে না,
তার প্রতিবেশী যদি তার থেকে অনিষ্ট হয়, তার প্রতিবেশী তার যদি ক্ষতি করে, আল্লাহ নবী বলছেন আল্লাহর কসম সে ব্যক্তি মুমিন নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। মান লা ইয়ামানু জারুহু বিবাওয়াইহি, যে ব্যক্তি তার প্রতিবেশী তার অনিষ্ট থেকে নিরাপদে থাকে না, সে ব্যক্তি জান্নাতে যাবে না। অপর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কসম করে সে ব্যক্তি মুমিন নয়, আর পরের হাদিসে বলছেন সে ব্যক্তি জান্নাতে যাবে না। হাদিসগুলো পাবেন সহিহ বুখারী, মুসলিম, মিশকাত বর্ণিত 4962 নম্বর হাদিস, শিষ্টাচার অধ্যায়। তাছাড়াও মিশকাত বর্ণিত হাদিস 4963 নম্বর হাদিস। দুইজন ব্যক্তির ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করা হয়েছে। রাসূলকে যখন জিজ্ঞাসা করা হলো যে ইন্না ফুলানাতা তুযাক্কিরু মিন কাসরাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদকাতিহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, একজন মহিলা সে অনেক সালাত আদায় করে, বেশি বেশি সালাত পড়ে, বেশি বেশি সিয়াম পালন করে, বেশি বেশি দান সাদকা করে, কিন্তু তার হাত থেকে, তার জিহ্বা থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, বলা হিয়া ফিন্নার, সে ব্যক্তি জাহান্নামে যাবে। কথাটা ভালো করে বুঝবেন। একজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জিজ্ঞাসা করলেন, একজন মহিলা বেশি বেশি সালাত পড়ে, বেশি সিয়াম পালন করে, অনেক দান সাদকা করে, কিন্তু তার প্রতিবেশী তার অনিষ্ট থেকে নিরাপদ নয়, তাকে তার জিহ্বা থেকে কি নাই, নিরাপদ নয়। আল্লাহ নবী বললেন হিয়া ফিন্নার, সে ব্যক্তি জাহান্নামে যাবে। আবার আরেকজন মহিলার ব্যাপারে জিজ্ঞাসা করা হলো, সালাত পড়ে কম, দান সাদকা করে কম, আর মানে সিয়াম পালন করে কম, সব কিছু কম আছে, আর দানের পরিমাণটা এতটাই কম যে একটা পনিরের দানা সম পরিমাণ। মানে আপনার যে এলাকাতে গম আছে, এই গমের দানা যতটুকু তার থেকেও তার দানের পরিমাণটা কম, কিন্তু তার প্রতিবেশীকে, তার মুখ থেকে তার প্রতিবেশী কী করে না, কষ্ট পায় না। তখন আল্লাহ নবী বললেন হিয়া ফিল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে যাবে। তাহলে বিশ্বাস করেন, আপনার সালাত, আপনার সিয়াম, আপনার দান, আপনার কোনো কিছুই আপনার জান্নাতে নিয়ে যেতে পারবে না যদি আপনি আপনার প্রতিবেশীর কাছে খারাপ হন। আপনার প্রতিবেশীর কাছে যদি আপনি প্রতিবেশীর হক আদায় করতে না পারেন, প্রতিবেশীর কাছে যদি আপনি খারাপ হন, তাহলে আপনার সালাত, সিয়াম, হজ, যাকাত কোনো কিছুই আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। রাসূলের হাদিস অনুযায়ী হাদিসটি বর্ণিত হয়েছে মুসনাদে আহমদ, বাইহাকি, মিশকাতের হাদিস নম্বর 4992 নম্বর হাদিস, সহিহ তারগিব ওয়াত তারহিবের 2560 নম্বর হাদিস। অত্যন্ত কঠিন এবং জটিল একটা অবস্থার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বর্ণনা করেছে। এখানে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে প্রতিবেশীর সাথে সদাচরণ করা, জুলুম না করা। ভাই ভাই অনেকে আছে দেখবেন বোনদেরকে সম্পদ নষ্ট করে, বোনদেরকে সম্পদ দেয় না, আত্মসাৎ করে। বোনরা যখন সম্পদ নিতে আসে তখন তাকে ঠগায়, অথবা দুই ভাই সম্পদ বন্টন করছে, এমন অবস্থায় দুই ভাই কী করে, এক ভাই আরেক ভাইকে ঠগায়। অথবা প্রতিবেশী, এক প্রতিবেশী আরেক প্রতিবেশীকে বিভিন্ন বিষয়ে ঠগায় বিভিন্ন কারণে। এরা কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অনুযায়ী এরা যারাই প্রতিবেশী কষ্ট দিবে তারা কোনোভাবেই জান্নাতে যেতে পারবে না, যতই সালাত করুক, যতই সিয়াম পালন করুক, আর যতই হজ করুক, আর যতই যাকাত দিক, যাই করুক। প্রতিবেশীর হক, প্রতিবেশীকে কষ্ট দেওয়া অত্যন্ত কঠিন কাজ, যেটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। প্রতিবেশীর সাথে ঝগড়া বিবাদ না করা। দুইজন প্রতিবেশী যদি পরস্পরে ঝগড়া বিবাদ করে, এ বিষয়ে কঠিনভাবে হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, আউয়াল খাসমাতানি ইয়াউমাল কিয়ামাতি জারান, কিয়ামতের মাঠে সর্বপ্রথম দুইজন প্রতিবেশীকে নিয়ে আসা হবে, তাদের ঝগড়ার বিষয় মীমাংসা করা হবে, বিচার করা হবে। অত্র হাদিস কথায় আছে মুসনাদ আহমদ, মিশকাত হাদিসের 5000 নম্বর হাদিস। তাহলে আরেকটি হাদিস আপনারা জানেন যে আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, ফাইন সালাত সাইরু আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদাত সাইরু আমালি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে সর্বপ্রথম বান্দাকে জিজ্ঞাসা করা হবে সালাত বিষয়ে। যদি মানুষের সালাত ঠিক হয়ে যায়, সালাতের হিসাবটা মানুষ যদি ঠিকঠাক দিতে পারে, তাহলে অন্যান্য ইবাদতগুলো আল্লাহ তাআলা কবুল করবে। আর যদি সালাতের হিসাবটা মানুষ ঠিক মতো বুঝিয়ে দিতে না পারে, সালাত যদি নষ্ট হয়ে যায়, সালাত যদি আপনার ফাসেদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে অন্যান্য কোনো আমল আপনার দেখা হবে না। আপনি সিয়াম পালন করেছেন কিনা দেখা হবে না, আপনি অন্যান্য যৌত দান সাদকা কোনো কিছু দেখা হবে না। আর এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সর্বপ্রথম কিয়ামতের মাঠে দুই প্রতিবেশীকে নিয়ে আসা হবে। এর সমাধান হচ্ছে আল্লাহ তাআলার হক, যে সমস্ত বিষয় ইবাদত রয়েছে, যখন বলা হবে যে দাও, আমল বুঝিয়ে দাও, তো যখন আল্লাহ তাআলার হক চাওয়া হবে, তা আল্লাহ তাআলার যত হক আছে সমস্ত হকের মধ্য থেকে
সলাতের বিচারটা আগে করা হবে, সলাতের আমলটা আগে নেওয়া হবে। আর বান্দার যে হক, প্রতিবেশীর যে হক, এই বান্দার হকের বিচারের মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম যে বিচার যেটা নেবেন, বিচার করবেন, সেটা হচ্ছে দুই প্রতিবেশীর বিচার করবেন। পরস্পর ঝগড়া করা, বিবাদ করা, বিভিন্ন বিষয় দেখি কী কিছু তোমাদের বিবাদ হয়েছিল, বলছি একজন আরেকজনকে কী করেছে, আইল যেটা বলেন আপনার কী যে বলেন জানি না, যেটা আপনার আইল থাকে, এই আইল কী করছে, চেপে গেছে, যে কারণে কী করছে, মারামারি করছে, ঝগড়া করছে। তো ঠিক আছে, দেখি কী তোমাদের অবস্থা কেমন। যখন ওই সময় বিচার আল্লাহ তাআলা করবেন, যে অন্যায় করেছে তাকে আল্লাহ জাহান্নামে দিয়ে দিবেন, যে অন্যায় করেছে তাকে আল্লাহ তাআলা জাহান্নামে দিয়ে দিবেন। পরস্পরে কীভাবে মারামারি করছেন, কত মানে অপরাধ হয়, পরস্পর মারামারি যেভাবে করা হয় সমাজে, এই সমস্ত কিছু বিচার কিয়ামতের মাঠে দুই প্রতিবেশীর বিচারকে আগে নিয়ে আসা হবে।